أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات وما هن يا رسول الله صلى الله عليه وسلم قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم وأكل الربا والتولي يوم الزحف وقذف المحسنة المؤمنة الغافلة إلى آخر الحديث. সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা প্রতিপালক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি জমাবারের ন্যায় আজকের জমাবারে আপনাদেরকে আওয়াল ওক্তে এখানে আসার তৌফিক দান করেছেন, পাশাপাশি দূর দূরান্ত থেকে সফর করে আমাকেও সঠিক সময়ের মধ্যে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা তো এত কথা বলিয়েন না, প্রশংসা তো সেই মহান রবের, যে মহান রব সুস্থভাবে সুন্দরভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সমীক্ষা মতে গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে 45 কোটি মানুষ আছে এমন যারা শ্রবণ শক্তিহীন, কানে শুনতে পায় না। গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে 25 কোটি মানুষ রয়েছে যারা বুদ্ধি প্রতিবন্ধী, ভালো মন্দ কিছু বোঝে না, তিতা মিঠা ভালো মন্দ সত্য মিথ্যা দুনিয়া জাগতিক বিষয় সম্পর্কে কোনো কিছু বোঝে না, তারা বুদ্ধি প্রতিবন্ধী। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তার মধ্যে 20 কোটি মানুষ এমন রয়েছে যারা অন্ধ, যারা চোখে দেখে না, যারা চোখে দেখতে পায় না, তারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। গোটা পৃথিবীর মধ্যে 7.5 কোটি অর্থাৎ 7.5 কোটি মানুষ রয়েছে যারা হুইল চেয়ার ছাড়া চলতে পারে না, তাদের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে হুইল চেয়ার। এই এলাকাটার নাম কি? ইসলামপুরের একটা মানুষকে দেখলাম না হুইল চেয়ার নিয়ে আসতে। কেউ নিয়ে এসেছে? সবাই নিজের পায়ে হেঁটে নিজের চোখে দেখে আমরা এই নিজের কানে শুনে বার্তা পেয়ে মেসেজ পেয়ে এই পর্যন্ত এসেছি। নিজের বিবেকটাও সুস্থ রয়েছে, নিজের বিবেকটাও শিক্ষিত, তাই তো আমরা এখানে খুতবা শোনার জন্য, আমরা সওয়াব নেওয়ার জন্য, কিছু জানার জন্য, বোঝার জন্য আওয়ার অর্থে এখানে এসে সবাই বসে পড়েছি। এই সমস্ত নিয়ামতটা কার? সুতরাং প্রশংসা হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। শোনো পৃথিবীর মানুষ, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহি তামলাউল মিজান স্বতঃস্ফূর্তভাবে এই দিল থেকে মন থেকে যদি রবকে খুশি করার জন্য, রবের জন্য বলতে পারে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এই দুইটা শব্দের সমন্বয়ে একটি বাক্য আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ এতটুকু শব্দকাল কঠিন, কিয়ামতের ময়দানে ব্যক্তির নেকির মিজানের পাল্লাকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? মানে আপনার আমার নেকির পাল্লার ওজন বৃদ্ধি করে নিতে পারে আলহামদুলিল্লাহ এতটুকু শব্দ। আয়াতুল কুরসি নাই, সাইয়্যিদুল ইস্তিগফার নাই, বড় বড় কোনো দোয়া নাই, শুধুমাত্র আলহামদুলিল্লাহ। সুতরাং ওই আলহামদুলিল্লাহ বলতে হবে এইখান থেকে, হৃদয় থেকে, ইখলাসের সহিত।
আমরা আবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, জাহিলিয়াতের নিকষ কালে আধারে যখন সমগ্র মানবতা অন্ধকারচ্ছন্ন ছিল, যে মহামানবের আগমনে যেন আগমন ঘটেছিল একটি সুবহে সাদিকের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এমন এক জাহিলিয়াতের যুগ, যেই যুগে সংসারের বড় বাবা গার্ডিয়ান, সংসারের বাবা যদি মারা যেত, বড় ছেলেটা মায়ের সাথে বিবাহ বসতে চাইতো। এমন এক জাহিলিয়াতের যুগ, যেই যুগে যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান জন্মগ্রহণ করত, লোকচক্ষুর অন্তরে মানুষের লজ্জার ভয়ে, মানুষের অপমান হয়ে, অপমানিত হওয়ার ভয়ে মানুষ সেই কন্যা সন্তানকে নিয়ে রাতারাতি মানুষ মরুভূমির বুকে পুঁতে মেরে ফেলতো। এমন এক জাহিলিয়াতের যুগ, সেই যুগে একজন মহামানবের আগমন ঘটেছিল, ঠিক সকালের সোনা রবির মতো। সকালের সূর্য যেমন সমস্ত পৃথিবীর আধারকে কাটিয়ে দিয়ে আলোকিত করে দেয়, ঠিক সেই সুবহে সাদিকের মতো একজন মহামানবের এই পৃথিবীতে আগমন ঘটেছিল। সারা পৃথিবীতে আরব উপমহাদেশে যত জাহেলিয়াত ছিল, সেই মহামানবের আগমনের, সেই সুবহে সাদিকের ইমানে নূরের আলোক ফোঁটা সেদিন শুধুমাত্র হেরা পর্বতের গুহাকে আলোকিত করেনি, সেদিন আলোকিত করেছিল মক্কা, মদিনা, হেজাজ, আবিসিনিয়ার সহ সমগ্র বসুন্ধরা। যার আলোয় আলোকিত হয়ে এখনো পর্যন্ত মানুষ আলোকিত হতে চাই, যার মতো কোন মানব অদ্যবধি এই পৃথিবীতে আসেনি, এবং কিয়ামতের সারদায়কাল পর্যন্ত যার মতো কোন মানব, যার মতো কোন নবী, যার মতো কোন আদর্শের মূর্ত প্রতীক আর এই পৃথিবীর মধ্যে আসবে না। নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন তো, শিক্ষিত ইমাম, শিক্ষিত ইমামের শিক্ষিত মুসাল্লি, তার মানে আপনারা সজাগ। মুহাম্মদ নাম আসলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, তার মানে কি আমরা শিক্ষিত, বিবেকবান। কিসের লোভে? যে আল্লাহ 10 বার কি নাযিল করবে, তার মানে আমরা আল্লাহর রহমত পেতে চাই, তাই না? সবাই কিন্তু পেতে চাই আল্লাহর রহমত। এখন দেখেন আমরা আল্লাহর রহমত কিভাবে পেতে চাই, আমি একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। মানে আমরা বুদ্ধিমান, যে আমরা রবের নিয়ামত পেতে চাই, রহমত পেতে চাই। তাই তো মুহাম্মদ নামটা আসা মাত্রই হুজুর বলার আগে আপনি বলে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা যদি সঠিকভাবে প্রয়োগ না হয়, কাজ না হয়, তাহলে কাজ যেহেতু হচ্ছে না, তাহলে হবে কি করে, কবুলটা হবে কি করে? এ ব্যাপারে তো একটু বক্তব্য শুনতে হবে নাকি? বুঝতে পারলেন না? আপনি মনে করেন দান করলেন, কিন্তু দান কাজে লাগতেছে না, তো আগে কি দান করতে হবে, নাকি কাজে লাগতেছে না এটা আগে সরাতে হবে? কেন কাজে লাগতেছে না এটাকে কিন্তু আগে প্রুভ করতে হবে প্রিয় ভাই আমার। সুতরাং আজকের বক্তব্য দেবো ইনশাআল্লাহ। চাতক পাখির মতো আপনারা বক্তব্য শুনতেছেন, এটা সত্যি আমার হৃদয়ের একটা আবেগ এবং আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। একটি হাদিস সাবমিট করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উদুয়া, যখন কোন ব্যক্তি জুমাবারের দিনে সুন্দর করে উযু করে, সুম্মা আয়াতাল জুমা, অতঃপর জুমার সালাতে আসে, নীরবে, ফাস্তামা ওয়া আনসাতা, নীরবে ধৈর্য সহকারে খতিব সাহেবের খুতবা শ্রবণ করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমা, ওই ব্যক্তির মাধ্যমে পরবর্তী জুমা পর্যন্ত যত পাপ হবে, ওই সমস্ত পাপ, এক সপ্তাহের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এবং ওই এক সপ্তাহের সাথে অতিরিক্ত 3 দিনের পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে অনেক লোক দেখতেছি, বাংলাদেশের বক্তা হোক আর ইন্ডিয়ার বক্তা হোক, বক্তা অনেক শ্রুতিমধুর হোক আর না হোক, সুরলা কণ্ঠের হোক বা না হোক, শিক্ষিত হোক বা অল্প শিক্ষিত হোক, বক্তা যেই হোক না কেন, আপনি বক্তব্য শুনবেন, আপনার 7+3 কয়দিন, 10 দিনের পাপ মোচন করিয়ে নেওয়ার জন্য। আজকে যেমন আপনার অ্যাটেনশন শুনতে হবে, হুজুর কি বলে, প্রত্যেকটা মুহূর্তে এভাবে খুতবা শোনার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। কেননা আমার অনেক পাপ রয়েছে আমার জীবনে, অনেক পাপ আছে আমাদের জীবনে। এই পাপকে মোচন করতে গেলে বিভিন্ন সিস্টেম, বিভিন্ন ওয়ে, বিভিন্ন সুন্নাহ ফলো করতে হবে, কিভাবে আমার পাপটাকে রিমুভ করা যায়। প্রিয় ভাই আমার, আজকের বক্তব্যের বিষয় হচ্ছে সূরাতুল হুমাযাহ এর তাৎপর্য, ব্যাখ্যা, ছোট্ট সময়ের মধ্যে, অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে এর উপরে বক্তব্য দিয়ে ইনশাআল্লাহ শেষ করে দেব। সূরাতুল হুমাযাহ, আমরা অনেক সময় দেখি যে আরব আমিরাতের শেখরা, ইমামরা যখন সালাত আদায় করায়, তখন পিছনে দেখি মুসাল্লিরা অঝর নয়নে কাঁদতে থাকে। তার মানে তারা এই কোরআনের অর্থ বোঝে, তারা সূরার অর্থ বোঝে, আয়াতের অর্থ বোঝে, প্রত্যেকটি শব্দের অর্থ বোঝে, বুঝে তখন তারা
তাদের চোখ দিয়ে অশ্রু ঝরায়। কিন্তু আমরা বাঙালি মুসলমান, আমরা যখন আমাদের ইমাম সাহেব সালাত আদায় করি, আমরা মশা মারতে ব্যস্ত, আমরা আমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, আমাদের চোখ অশ্রু ঝরায় না। এর প্রধানতম কারণ হচ্ছে আমরা আমাদের কোরআনের আয়াত সম্পর্কে ভালো জানি না বা বুঝি না। আজকের বক্তব্যের বিষয় সূরাতুল হুমাযা। এই বক্তব্যটা শুনলে অন্তত সূরা হুমাযার উপরে আপনার একটা সাধারণ একটা বিবেক, সাধারণ একটা জ্ঞান তৈরি হবে ইনশাআল্লাহ। কেমন? শুনেন, সূরা হুমাযা 104 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 104 নম্বর সূরা, 9টি আয়াত। কয়টি আয়াত? তাহলে তো বুঝে গেলেন সূরা হুমাযা কয় নাম্বার? 104। আয়াত সংখ্যা কত? 9টি। এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এটা হচ্ছে মাক্কি সূরা। ঠিক আছে ইনশাআল্লাহ। মাক্কি সূরা আল্লাহ রাসূলের মক্কার জীবনে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল, সেগুলোকে মাক্কি, এবং মদিনার জীবনে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলো মাদানী সূরা হিসাবে আমরা জানি। কিন্তু এটা নয়, বরং আল্লাহ রাসূলের হিজরত করার পরে, মদিনায় যাওয়ার পরে, মদিনার জীবনেও যতগুলো আয়াত নাজিল হয়েছে সেটা মক্কার জীবনেও হতে পারে। অর্থাৎ হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা, এবং হিজরতের পূর্বে হোক না সেটা যেখানে, মক্কায় হোক বা যেখানেই হোক, হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। সুতরাং সূরা হুমাযা মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাক্কি সূরা। আমরা কিন্তু বুঝে গেলাম। দেখেন, ইসলামপুরের মানুষ সব কিন্তু জেনে গেল। 1, সূরা হুমাযা 100 কত নম্বর? 4 নম্বর। 2, সূরা হুমাযার আয়াত সংখ্যা কত? 9টি। 3, এটা মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এই তো খুব শেষ। এই যা জেনে গেলেন, এগুলো মাথায় রাখেন না, এটা অনেক কিছু জেনে গেছেন।